জীবন তোর বাড়ি তাড়াতাড়ি ভেঙে দেওয়া লাগবো আমার। আমি ওই বাড়ির ভিতরে ই করবো, গোল ঘর তুলবো, পাগের ঘর তুলবো, বাথরুম দিব। ভাইয়া তুমি কেমন কথা কইলা? কারণ বাপে না তোমার নামে জায়গাটা লিখে দিছে, কিন্তু ওই যে আমি তো ওই ছোট ঘরটার ভিতরে থাকি, আপাতত আমার তো থাকার মতো কোনো জায়গা নাই। আর আমি যদি ঘর ভাঙে যদি অন্য জায়গায় যাই, তাহলে আমার থাকবো কোন জায়গায়? অনেক তুই কই যাবি না না যাবি এটা আমার দেখার বিষয় নাই। আমার জায়গা আজকের ভিতরে ফাঁকা করে দিবি, আমি এটাই জানি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, যেহেতু আমার ঘর ফাঁকা করে দেওয়ার লাগবে, আমি ফাঁকা করে দিব। আল্লাহর দুনিয়ায় কোনো না কোনো এক জায়গায় ঠাই হবে আমার। তুমি বড় ভাই হয়ে যদি বলো যে ছোট ভাইরে যে ঘর ভাঙতে হবে, বাথরুম বানাবা, রান্নাঘর বানাবা, তাহলে আমি যাবো কই। ঠিক আছে, আমি তোমার কথাই ঘর ফাঁকা করে দেবো। এই শুধু আজকের দিনের ভিতরে ঘর ভেঙে দিবি, তুই কই যাবি না না যাবি এটা আমার দেখার বিষয় নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আব্বার সাথে কথা কই, আর ঘর আজকের ভিতর তোমার ফাঁকা করে দেবো। আব্বা। বাবা তোর কি হয়েছে, মন খারাপ কেন? বাবা মন খারাপ কি, যে তোমার বড় ছেলে, তুমি তো জায়গাটা ওর নামে লিখে দিছো, ভাইয়ের নামে। তো এখন আজকে ভাইয়া আমারে দেখা হইলো, বলতেছে যে আজকের ভিতর আমার ঘর, যে ছোট ঘরটা আমি থাকি আর কি, যে ইয়ার দিয়ে বানিয়েছিলাম, আর ও বলতেছে, ভাইয়া বলতেছে যে ঘরটা আজকের ভিতরে ফাঁকা করে দেওয়া লাগবো। ভাইয়া বলে ওখানে তোমার যে গোয়াল ঘর বানাবো, রান্নাঘর বানাবো, বাথরুম বানাবো। এখন আমি যে ঘরটা ভাঙিয়ে দিই থাকবো কই? আর তুমি না ভাইয়ার বাসায় থাকো, তো আমার তো বাবা ঘরটা ভাঙলে তো থাকার মতো জায়গা থাকবো না। এখন কি করবো, কোনো বুদ্ধি পাইতেছি না। তুমি যদি ভাইয়ার সাথে একটু কথা বলতা, তাহলে কয়েকদিন থাকতে পারতাম। পরে না আমি শ্বশুর বাড়িতে থাকতাম, তোমার বৌমার তো শ্বশুর বাড়ি আছে, না আমার শ্বশুরের কাছে যাই, আবার তো কয়েকদিন বজায় থাকা একটা ঘরটার ব্যবস্থা করতাম। তো বাবা এখন কি করবো, তুমি একটু ভাইয়ার সাথে কথা বলো দেখি। হ্যাঁ শোন, তোর বড় ভাই মনে কর এই পুরা দায়িত্বটা নিছে, কারণ আমি অসুস্থ মানুষ, বয়স হয়েছে, কাম কাজ করা পারি না, ওষুধ পাতি যত যাই আমরা যত সব চালাইতেছে। ঠিক আছে, এখন তো আমি কাম কাজ করা পারি না আগের মতো। তুই তার এগুলি কোনো খবর পাতে সাথে, যাই হোক তোর বড় ভাই যেটা কইছে ওটা তুই মেনে লেখা। তাহলে বাবা তুমিও বললে এই কথাটা যে ঘরটা ভাঙতে হবে আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘর ভাঙে দিই। হ্যাঁ, ঘর ভাঙে দিয়ে যেখানে সেখানে থাকবো, সমস্যা নেই। তাহলে থাকো বাবা, আমি যাই। যা, তোর বড় ভাই যেটা কইছে ওটাই করিস। হ্যাঁ বন্ধু। কি রে বন্ধু, তোর মন খারাপ কে? মন খারাপ কেন, আসলে বন্ধু কি জানিস, আমার বড় ভাই আছে না, তো আমার বড় ভাই আমার এই কিছুদিন আগে বললো, বুঝছো, যে যে ঘরে আমি থাকি, তুই দেখছিস না আমার ঘরটা একটা ছোট ঘর মাটির, আর বড় ভাই বলছে যে ঘরটা হইলে আমার ভাঙতে হবো, কারণ ওইলে গোয়াল ঘর বানাইবো, বাথরুম বানাইবো, আর কি কি বলে বানাইবো। যাই, কারণ আমি যদি ঘরটা ভাঙি, তাহলে বন্ধু আমার তো থাকার মতো কোনো জায়গা নাই। তো এখন থাকবো কই? তো আমার বাপের কাছে গেছিলাম, তারপরে আব্বাই কয় যে তোর বড় ভাই যা কইছে তুই এটা শোন, তুই ঘরটা ভাঙে দে, আপাতত তুই শ্বশুর বাড়ি যা থাক। আপাতত আমি শ্বশুর বাড়ি গেলে মান সম্মান থাকবো, এই জন্য মনটা খারাপ। এক বড় ভাই আছে, সেও থাকতে দিল না। কি করবি, গ্রামে সবাই জানে তোর বড় ভাই যে গিরিঙ্গে বাস, তোর বাপের কাছ থেকে 9 সেল করে সম্পত্তি লিখে নিছে। তো বুঝলে মারি দেখো একলা একলা সরম যাবো, কম থেকে কামাও কার মাছটা বাচ্চা কামাল নিয়ে তারপরে সরম নাবি কামলা যে পয়লা মাড়ি হরাবা, তো মাড়ি হরাইলই না। কি কর, কি নাম কাম কি করতেছ? মাড়ি আমার তাতে হরাই দাও, আমি কাম করবো।
এবার লুকিয়ান আপনি কিসের মাটি কে সরাবে বুঝি নেই ভাই, এ ঘরের মাটি তো আমার, এটা আমার ভিটা বাড়ি মাটি, এটা তো আমি ঘর করেছিলাম। এই মাটি আপনি সরাবেন কেন? সরাবেন মানে কে সরাতে কইছে আপনাকে? এটা তো তোমার বড় ভাই সরাবার কইছে। আমার বড় ভাই? হ্যাঁ হায় রে আমার বড় ভাই, একটা ছোট ঘর করেছিলাম, এটা ভাঙাইলো। এবারে আমার যে ভিটা মাটিটা আছে এটা সরার লাগবে আমার। এটা সরাই দেবো কইছে। নিজের রক্তের ভাই বুঝেন, আমার রক্তের বড় ভাই আজকে আমার ঘর ভাঙাইছে, বাপের কাছ থেকে ষড়যন্ত্র করে জমিটা রেখে নিছে। এখন যেটুকু মাটি আছে এটুকু হলে সরার লাগবো। আমি আর কি করবো, আমি দিছি গামলা, আমার সরাই দেবো, সরাই লাগবো। মাটি গাড়ি আপনার মাটি না কার মাটি আমার দেখবো বিষয় নেই, আমার সরাবো বলছে আমি সরাই দিব। আচ্ছা ঠিক আছে, যেহেতু মাটিটা সরাইতেই পেয়েছি, চলো থাকেন ভাইয়া।